আজকে সকালে যেহেতু ভোটের রেজাল্ট, তাই ভাবলাম তাড়াতাড়ির মধ্যে কিছু ব্রেকফাস্ট করি আর তোমাদের সাথে শেয়ার করি। খুব সহজেই ব্রেকফাস্টটা, চাই একটা অর্ধেক পেঁয়াজ, হ্যাঁ লঙ্কা এবং কিছু রসুন কুচি। তার সাথে কিছু মসলা, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য থাকলেই হবে। কালকে রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলাগুলোকে জলে ভালো করে ভিজিয়ে সেগুলো জলটাও কাচিয়ে নিতে হবে। ধীরে ধীরে কুচি 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 করে পেঁয়াজ কাটবেন এবং এটা আপনি ভাবতে পারেন যে আপনার কোনো শত্রু, তাকে ভেবে কুচি 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 করে পেঁয়াজগুলোকে কেটে নেবেন। আমি খুব তাড়াতাড়ি পেঁয়াজ কেটে নিলাম, রসুনের কিছু কুচি করে নিলাম এবং সর্বশেষে আমি লঙ্কার কুচিও করলাম। ধীরে ধীরে করছি। তারপরে প্যানটা গরম করতে বসিয়ে দিলাম ধীরে ধীরে আমার কড়াইটা, এবং তার মধ্যে সর্ষের তেল অল্প পরিমাণে, একদম এক ঢাকনারও কম ঢেলে দিলাম এবং গরম হলে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আস্তে আস্তে যে সবজিগুলো মানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং লঙ্কা কুচি সেগুলোকে ফেলে দিলাম এবং সুন্দর করে একটা ভাজা ভাজা করলাম জিনিসগুলোকে। সুন্দর করে ভাজছি এবং ভালো করে একটু ব্রাউন রং হয়ে গেলে তারপরে আমরা মশলার পার্টে আসবো। ওই মশলার পার্টেও কিছু নেই, খুব সহজ রান্না, মানে একদম ৩-৪ মিনিটে হয়ে যাওয়ার মতো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেব, কারণ ধীরে ধীরে এগুলো পুড়ে যেতে পারে এবং পুড়ে গেলে কিন্তু ভাল লাগবে না। আমরা যখন দেখবো একটু ব্রাউন কালার চলে এসেছে, স্বাদ মতো লবণ, আপনার স্বাদ মতো লবণ আপনি দেবেন এবং তার সাথে কিছু হলুদ গুঁড়ো ১ চিমটে হলুদ গুঁড়ো দিলেই হবে এবং লঙ্কার গুঁড়ো ১ চিমটে দিলেই হবে। কোনো কিন্তু অসুবিধা নেই এবং সুন্দর করে মশলাটা কষাবেন যাতে একটা সুন্দর সেন্ট আসতে থাকে। আপনার নাকে এমন একটা সুগন্ধি আসবে না, মনে হবে যে জীবনের সমস্ত মোক্ষ লাভ করে ফেলেছেন। এর মধ্যে আমার ছোলা ভেজানো যে জলটা সেটা আমি ফেলে দিলাম, কারণ জল থাকলে তেলে ফুটতে পারে, সেটা একটা অসুবিধা। আপনি দেখবেন অনেক আমাদের বাড়িতে মা বোনরা কী করে, দিয়েই পালিয়ে যায়। ঠিক আছে? তো কড়াইতে আমি ধীরে ধীরে ওগুলো দিয়ে দিলাম, ছোলাগুলো, এবং সুন্দর করে ভাজা ভাজা করবো। অনেকক্ষণ ধরে ভাজবো, আমার ৫-১০ মিনিট ভাজলেই হয়ে যাবে এবং একদম খুব সহজ রান্না, ১০-১৫ মিনিটেই হয়ে যায় এবং তৈরিও হয়ে গেল সুন্দর ছোলা ভাজা এবং খেতেও খুব টেস্টি, খেতেও খুব টেস্টি। আমি একটু অল্প খেয়েও দেখলাম, মানে পুরোটাই খেয়েছি, আপনাদের দেখানোর জন্য অল্প খেলাম, দারুণ।